দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ফের বিশৃঙ্খলা। ইন্ডিগোর প্রায় 250টি ফ্লাইট বাতিল, আজও শতাধিক উড়ান বাতিল দিল্লি বিমানবন্দরে। ফ্লাইট বাতিলের ক্ষোভে যাত্রীরা ইতিমধ্যেই আমরা দেখছি যে তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন, কারণ লাগেজ হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন 2-3 দিন ধরে যে ছবি বারংবার স্পষ্ট হচ্ছে যে একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে, শেষ মুহূর্তে এসে জানতে পারছেন যে ফ্লাইট বাতিল। ডিলে দেখাতে ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। একাধিক অভিযোগের সামনে কিন্তু আসতে হচ্ছে এবার সমস্ত যাত্রীকে, এবং ক্ষোভে ফেটে পড়েছেন এবার যাত্রীরা। ইন্ডিগোর প্রায় 250টি ফ্লাইট আজও বাতিল হয়েছে দিল্লি থেকে। শতাধিক উড়ান বাতিল আজ দিল্লির বিমানবন্দরে। ফ্লাইট বাতিলে ক্ষোভ যাত্রীদের মধ্যে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ফের ফ্লাইট বাতিল। আজই ডিজিসিএর তরফে কিন্তু বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে আগের নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই সমস্ত নির্দেশিকা কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আর এই আবহে আজও কিন্তু দিল্লির বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট বাতিল। যাত্রীরা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। गेट नंबर 39 पे बोर्डिंग करे बोले अभी वो बोर्डिंग करके वो। দেশ জুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা স্বাভাবিক করতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের হস্তক্ষেপ। শুক্রবার রাত থেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। বিমান মন্ত্রকের তরফে দুটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। মন্ত্রক পদক্ষেপ করায় স্বাভাবিক হতে পারে পরিষেবা। আগামী 2 থেকে 3 দিনে পরিষেবা স্বাভাবিক হতে পারে। উড়ান বাতিল হলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেবে ইন্ডিগো। যাত্রীরা কোথাও আটকে পড়লে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে হোটেলের ব্যবস্থা পর্যন্ত করতে হবে। বিমান ছাড়তে দেরি হলে যাত্রীদের জন্য জল খাবার এবং অন্যান্য ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি নজরে রাখতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। আরও এই বিষয়ে বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেশ জুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা এবং এই পরিষেবাকে স্বাভাবিক করতে ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক অর্থাৎ ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তারা পদক্ষেপ করেছেন এবং তারা নির্দেশিকা দিয়েছেন। দুটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে। মন্ত্রক অর্থাৎ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পদক্ষেপ করায় আগামী দিনে স্বাভাবিক হতে পারে পরিষেবা, এমনটা আশঙ্কা করা যাচ্ছে। এবং শুক্রবার রাত থেকে, যেমনটা আমরা কলকাতা থেকে জানিয়েছিলাম যে শুক্রবার রাত থেকেই পরিষেবা অনেকাংশে স্বাভাবিক হতে শুরু করবে। পক্ষান্তরে আগামীকাল সকাল থেকে হয়তো পরিষেবা সচল হয়ে যাবে। সেই বিষয়টি কিন্তু আরো একবার সামনে এলো এবং আগামী 2-3 দিনের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হতে পারে, এটা জানা যাচ্ছে। এবং যে সমস্ত উড়ান বাতিল হয়েছে বা বাতিল হলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ইন্ডিগো এয়ারলাইন্সকে। যাত্রীরা কোথাও যদি আটকে পড়েন তাহলে সংশ্লিষ্ট বিমান সংস্থা যেগুলি রয়েছেন, যারা বিমান অপারেটিং করেন গোটা দেশ জুড়ে অপারেটর সংস্থা, তাদেরকে হোটেলের ব্যবস্থা করে দিতে হবে যাত্রীদের জন্য। এবং যদি কোনো কারণবশত টেকনিক্যাল প্রবলেম বা স্টাফের প্রবলেমের জন্য বিমান ছাড়তে দেরি হয় বা ডিলে ফ্লাইট হয়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের জন্য জল, খাবার এবং অন্যান্য যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং এই গোটা পরিস্থিতি অর্থাৎ যে বিমান বিভ্রাট, সেই বিভ্রাট যাতে তাড়াতাড়ি সচল হয়, পরিষেবা যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হয়, সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নজর রাখতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর তরফ থেকে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুমও কিন্তু খোলা হয়েছে গোটা পরিস্থিতিটাকে মনিটরিং করার জন্য। সব মিলিয়ে গত 3 দিন ধরে যেভাবে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে বিমান বিভ্রাটের ছবি সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের পরে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।